হ্যালো এভরিওয়ান। তো হোপফুলি সকালে ভালো আছে। তো আজকে আমি এইখানে আলোচনা করব যে সেক অ্যাডমিশন টেস্টের ফিজিক্স ফার্স্ট পেপার, সেক অ্যাডমিশন টেস্টের ফিজিক্স ফার্স্ট পেপারে কি কি জিনিস আমরা পড়বো, কি কি জিনিস পড়বো না, এই জিনিসগুলো নিয়ে আমি টুকিটাকি আলোচনা করার ট্রাই করব। আচ্ছা, তো আমি আর পরিচয়টা যদি দিয়ে দিই, আমার নাম বিপ্লব দেবনাথ। আমি পড়তেছি সেকে 14 ব্যাচ, এবং সেকের মধ্যে আমি পড়তেছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ইঞ্জিনিয়ারিং এর আমি 7th ব্যাচ। এই হলো আমার ক্ষুদ্র পরিচয়, আমার আর এক্সট্রা কোনো পরিচয় দেওয়ার নাই আর কি। তো আমি আজকে আলোচনা করবো আপনারা সেক অ্যাডমিশনের জন্য কি কি পড়বেন, ফিজিক্স ফার্স্ট পেপারে কি কি পড়বেন না। যদিও এই ক্লাসটা আপনাদের সাইফ ভাই নেওয়ার কথা ছিল, আপনার সাইফ ভাই একটু ব্যস্ততার জন্য আর কি এই ক্লাসটা নিতে পারছেন না, সেজন্য আমি এই ক্লাসটা কভার করার ট্রাই করতেছি। তো তার আগে বলে যে আপনারা হয়তো বা জানেন কিংবা জানেন না, অনেকেই জানেন হয়তো বা অনেকেই জানেন না। আপনাদের জন্য, আপনাদের পড়াশোনা আরো বেগবান হওয়ার জন্য আমরা তো ফ্রি কোর্স লঞ্চ করছি। প্লাস আমি ব্যক্তিগত একটা উদ্যোগে লঞ্চ করছি এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচ এক্সাম ব্যাচ এইটা সম্পূর্ণ আমার, এইখানে আর কারো কোনো হস্তক্ষেপ নাই আর কি। সো এই এক্সাম ব্যাচে আমি এইভাবে মডেল করছি, প্রায় 25টার মতো এক্সাম নিব। প্রায় 25টা আমি এক্সাম নিব, এবং 25টা এক্সাম নিব, যার মধ্যে 21টাই থাকবে আপনার 3টা সাবজেক্টের উপর: ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, এবং বাকি 4টা থাকবে আমাদের মডেল টেস্ট। মডেল টেস্ট সেগুলো সেকের আদলে, সেখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্লাস আপনাদের ইংলিশ আছে। অলরেডি আমাদের 6টা পরীক্ষা শেষ আর কি। আগামীকাল অর্থাৎ 13ই তারিখ আমাদের 7 নং পরীক্ষাটা শুরু হবে। এবং এই যে আমাদের মডেল টেস্ট প্রোগ্রামটা, আমার যে মডেল টেস্ট প্রোগ্রামটা, তার প্রাইসও খুব বেশি না, মাত্র 250 টাকা। যার মধ্যে আপনাদের সলভ ক্লাস আছে, সলভ ক্লাস প্লাস গাইডলাইন ক্লাস তো আছে, গাইডলাইন ক্লাস আছে এখানে। এবং আমার এই মডেল টেস্টে এখন পর্যন্ত 49 জন যুক্ত আছেন। আপনারা চাইলে আপনারাও জয়েন করতে পারেন। এখন বলবেন যে আমরা যদি এখন জয়েন করি তাহলে কি 250 টাকা দিতে হবে? হ্যাঁ, এখন জয়েন করলেও আপনাদের 250 টাকাই দিতে হবে। আপনারা পিন কমেন্টে কিংবা ডেসক্রিপশনে এইটার যাবতীয় পেয়ে যাবেন ডিটেলস, আপনারা একটু পড়ে নেবেন। এবং 250 টাকা বিকাশ সেন্ড মানি করবেন। বিকাশে সেন্ড মানি করবেন কোন নাম্বারে করবেন? 01724061824। আমার এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করে আমার এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করবেন যারা ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড যারা, তারা ফার্স্টে কি করবেন? ফার্স্টে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ, দেন বিকাশ সেন্ড মানি, বিকাশ সেন্ড মানি করে আমাকে নোট দিবেন, আমি আপনাদের এড করে দিব। এবং আপনারা যদি এখন যুক্ত হন তাহলে আগের যে 6টা কিংবা এই যে 7 নং এক্সামটা, এইগুলো সব প্রশ্নের পিডিএফ দিয়ে দেওয়া হবে আপনাকে। আপনারা যথাযথ নিজেরা মতো প্র্যাকটিস করেন। আর যেহেতু অধ্যায় ভিত্তিক করছি, তাহলে আপনারা এই যে 3টা অধ্যায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আপনারা একটা আইডিয়া পাবেন যে কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে না, একটা আইডিয়া পাবেন। ঠিক আছে? তো এই ছিল আমার মডেল টেস্ট প্রোগ্রামের একটা ফ্রি বিজ্ঞাপন আর কি করে দিচ্ছি। তো আপনারা চাইলে যুক্ত হতে পারেন, আমি রিকোয়েস্ট করবো যদি যুক্ত হন আপনাদের লাভ, আর না হলেও আমাদের ফ্রি মেন্টরশিপ ক্লাসে আছেন, এটাও আপনাদের জন্য বেনিফিট। এখানে হোপফুলি গুড সাজেশন গুলোই দেওয়া হচ্ছে, আপনারা অনেকেই মানে সাজেশন পাচ্ছেন আশা করি, এখান থেকে ক্ষতিগ্রস্ত হন নাই। আর যদি কেউ একান্তভাবে আমার সাথে যুক্ত হতে চান এবং কারো যদি ফিনান্সিয়াল কোনো কন্ডিশন খারাপ থাকে, তাহলে আমাকে, ফিনান্সিয়াল যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন পার্সোনালি, চেষ্টা করবো আপনাদের কোনো একটা কিছু করার। ঠিক আছে? তো এখন আমরা শুরু করি। আজকে আমরা শুরু করবো ফিজিক্স ফার্স্ট পেপারের আর কি। ফিজিক্স ফার্স্ট পেপার যা আছে যাবতীয়। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা সম্পূর্ণটা দেখবেন, দেখলে আপনারা ফার্স্ট পেপার সম্পর্কে এবভ অল সম্পূর্ণ আইডিয়া পাবেন। ঠিক আছে? তো ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে প্রথমে আসি লেসন 1। লেসন 1-এ আপনারা সিম্পল কোনো জিনিস পড়েন আর না পড়েন, সেটা হলো আপনারা এই জিনিসটা একবার দেখবেন, আপেক্ষিক ত্রুটি। যে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে, এই আপেক্ষিক ত্রুটি দেখবেন। আর মাত্রা দেখবেন, মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণ দ্যাটস মিন, আপনাদের আমি বলে দিই। সাপোজ ধরেন এ দেয়া আছে একটা যৌগ যার মাত্রা দেয়া আছে ধরেন এলটি, বি দেয়া আছে একটা যৌগ যার মাত্রা হলো এলএম টি ইনভার্স 1 সামথিং। দেন বলছে আমাদের সি দেয়া আছে যার মাত্রা দেয়া আছে ধরেন এন এম, এইভাবে দেয়া আছে আর কি সাপোজ। এখন বলছে তাইলে এসি ইজিক্যাল ভি হলে আমাকে বলছে এম এন্ড এন এর ভ্যালু কত ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট করো, এই টাইপের। তাইলে আমরা বুঝলাম যে লেসন 1 থেকে আমরা কি কি পড়বো। লেসন 1 থেকে পড়বো আমরা আপেক্ষিক ত্রুটি এবং এই মাত্রা, এই দুইটা টাইপ থেকেই প্রশ্ন আসবে যদি লেসন 1 থেকে প্রশ্ন আসে। তাহলে আমাদের লেসন 1 শেষ। এখন চলেন লেসন 2, সেটা হলো ভেক্টর। লেসন 2 আমরা ভেক্টর, ভেক্টরে আমরা কি কি পড়বো এবং কি কি জিনিস পড়বো না। তাহলে ভেক্টরের ফার্স্টে আসি সামান্তরিক সূত্র। ওই যে আমাদের লব্ধির দিক থেকে এইগুলা সামান্তরিক সূত্র। ওকে, দেন 2 নম্বরে পাইব সামান্তরিক সূত্র বলতে ওই যে আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। এই সূত্র রিলেটেড যে কাহিনীটা আছে, প্লাস দিক বের করা কি, টেন ইনভার্স ধরেন কিউ পি সাইন আলফা প্লাস পি কজ আলফা, এই টাইপের সামান্তরিক সূত্র রিলেটেড এই দুইটা আমরা দেখবো, অর্থাৎ লব্ধি বের করা আর কি, লব্ধির দিকটি। দেন দুইটা ভেক্টরের যোগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, দুইটা ভেক্টরের যোগ বিয়োগ। দেন আমরা দেখব দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, মধ্যবর্তী কোণ নির্ণয়। দেন আমরা 4 নম্বর কি দেব, 4 নম্বরে হইল ডট গুণন, ডট গুণন এন্ড ক্রস গুণন।
ডট গুণন এবং ক্রস গুণন। 5 নম্বরে আমরা কি দেবো? ডট গুণন এবং ক্রস গুণন ইম্পর্টেন্ট। 5 নম্বরে দেবো ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়, এই যে দেয়া আছে সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করলে বা সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করলে ক্ষেত্রফল কি হবে, এই রিলেটেড। 6 আমরা কি দেবো? 6 আমরা দেখবো ক্ষেত্রফল গেল, আমাদের ডট গুণন ক্রস গুণন গেল, দেন হইলো উপাংশ এবং অভিক্ষেপ। উপাংশ এন্ড অভিক্ষেপ, এইটা হইলো আমাদের 6। আমরা এইটা দেখবো। সাথে আমরা কি দেবো? সাথে সাথে আমরা দেখবো উপাংশ অভিক্ষেপ গুলো। সাথে আমরা দেখবো কার্ল ডাইভারজেন্স, কার্ল ডাইভারজেন্স, ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। ওকে, এবং এইখানে কিছু শর্ত দেয়া আছে না, লাইক এ সলিনয়েডাল, অগুণনশীল, সলিনয়েডাল, সলিনয়েডাল, দেন অগুণনশীল ইত্যাদি টাইপের, এইগুলা দেখবো। বুঝা গেল? তার মানে আমরা দেখো কার্ল দেবো, ডাইভারজেন্স দেবো, গ্রেডিয়েন্ট দেবো। এইখানে আরেকটা জিনিস রয়ে গেছে, ডট গুণন ক্রস গুণনে। এইখানে দেখবেন লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত, হওয়ার শর্ত, দেন আপনারা দেখবেন সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। তাইলে আপনাদের এইগুলা গেল। দেন এইখানে কিছু শর্টকাট ট্রিক্স আছে, যেমন দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, সাপোজ ধরেন a1i প্লাস b1j প্লাস c1k ইজ ইকুয়াল 0 একটা ভেক্টর দেওয়া আছে, a2i প্লাস b2j প্লাস c2k সমান একটা ভেক্টর দেওয়া আছে। এখন বলছে এই দুটো সমান্তরাল, তাহলে এই দুটো সমান্তরাল হলে তাদের অনুরূপ যে এগুলো আছে এইগুলা কি হবে? সমান হবে আর কি। এই কন্ডিশনটা দেখবেন একটা। তার মানে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এই শর্তটা মানবে। তাইলে এই ছিল আমাদের ভেক্টরের কি কি আমরা পড়বো। তাইলে আমাদের গেল কি, প্রথম অধ্যায় গেল, দ্বিতীয় অধ্যায় গেল। এখন আছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা মানে ফোর্থ লেসন। ফোর্থ লেসন, ফোর্থ লেসন থেকে আমরা যে যে জিনিস পড়বো সেইটা হইলো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র, এখন দেখেন দ্বিতীয় সূত্রের মধ্যে কি কি আছে? ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, দেন হইল বলের ঘাত, দেন হইল ঘাত বল। এখন দেখেন বলের ঘাত এবং ঘাত বল আপনারা অনেকেই মিস্টেক করেন। বলের ঘাত সমান হইল এইটা, আর ঘাত বল সমান হইল এই বলটা। বলের ঘাত সমান আমরা জানি ভরবেগের পরিবর্তন, বুঝতে পারলাম? তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে এই তিনটা টাইপ পড়ে আমাদের, ভরবেগের পরিবর্তন পড়ে, বলের ঘাত পড়ে, ঘাত বল পড়ে। এই তিনটা দেখবেন আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। দেন আমাদের দুইয়ে কি দেখবো? আমরা দুইয়ে দেখবো তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রের মধ্যে সমতা পড়ে আর কি, সমতা। এই যে f1 ইজ ইকুয়াল মাইনাস f2, এই জাস্ট সমতা পড়ে। দেন আমরা দেখবো ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, এগুলো থেকে বেসিক ম্যাথ গুলো আসে। দেন 4 নম্বরে দেখো তক্তা, তক্তা এন্ড ফুলের যে ভেদ করতে পারবে কিনা। এখানে একটা শর্টকাট ট্রিক্স আছে না, যেমন ধরেন বেগ এন গুণ করা হলে কয়টি তক্তা ভেদ করবে? তক্তার সংখ্যা হবে এন স্কোয়ার, কিন্তু এন স্কোয়ারটি তক্তা ভেদ করলে বেগ কত গুণ করতে হবে? এন গুণ করতে হবে, এই রিলেটেড আর কি। তাহলে তক্তা ম্যাথ বুঝা গেল? তাইলে আমরা 4 এইগুলা দেবো তক্তা ম্যাথ। দেন 5 5 আমরা কি দেবো? 5 আমরা দেখবো যে ঘর্ষণ, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? ঘর্ষণ গুণাঙ্ক যে টপিকটা আছে এই ঘর্ষণ গুণাঙ্কটা। দেন 6 আমরা দেখবো ঘর্ষণ বল, ঘর্ষণ বল, অবিলম্ব প্রতিক্রিয়া, অবিলম্ব প্রতিক্রিয়া, ঠিক আছে? ঘর্ষণ বল, অবিলম্ব প্রতিক্রিয়া, এগুলো জাস্ট বেসিক ম্যাথ গুলা দেবেন, জাস্ট বেসিক ম্যাথ। দেন 6 আমরা দেখবো লিফট, বুঝলেন? লিফট উপরে উঠে, লিফট সংক্রান্ত, লিফট সংক্রান্ত। একটা যদি লিফট উপরে উঠে তাহলে আমাদের লব্ধি ধরুন এ নিট সমান হবে জি প্লাস এ, যদি উপরের দিকে উঠে লিফট। দেন যদি লিফট নিচের দিকে নামে তাহলে এ নিট সমান কত আসবে আমাদের? জি মাইনাস এ। এইটা হলো লব্ধি আর কি। তাহলে লিফট গেল। 8 আমরা কি দেবো? 8 আমরা লিফট গেল ব্যাংকিং, ব্যাংকিং, ব্যাংকিং কোণ। দেন আমাদের এই অধ্যায় কিন্তু অনেক বড়, নিউটনের বলবিদ্যা কিন্তু অনেক বড়, ব্যাংকিং কোণ গেল। দেন 9 আমরা কি দেবো? 9 আমরা দেবো টান বল বা ঘূর্ণন, সহজ বাংলা ভাষায় ঘূর্ণন, ঘূর্ণন গতি আর কি। ঘূর্ণন গতির মধ্যে আপনারা দেখলেন টান বলের একটা সূত্র আছে, এম ভি স্কোয়ার বাই হইল গিয়ে আর, ঠিক আছে? দেন হলো ঘূর্ণন গতির মধ্যে ভি সমান ওমেগা আর, তারপর থিটা সমান 2 পাই এন, 2 পাই এন কতবার ঘুরবে এই রিলেটেড আর কি, 2 পাই আর এন আর কি, 2 পাই আর এন, বুঝাইতে পারলাম? তারপর আমরা কি দেখবো? ঘূর্ণন জড়তা গেল। দেন হইলো 10 নম্বরে হইলো আমাদের চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির ব্যাসার্ধ, জড়তা, ঘূর্ণন জড়তা, ঘূর্ণন জড়তা।
বুঝাইতে পারলাম? তাইলে এই ছিল আমাদের নিউটনের বলবিদ্যা, আর কোনো কিছু দেখা লাগবে না। নিউটনের বলবিদ্যা এখানে আমাদের ইন্ড। তারপর চলেন আমরা চাই কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, শক্তি এন্ড ক্ষমতা। এইখান থেকে আমরা কি কি পড়বো? এখান থেকে যে বেসিক যে ফান্ডামেন্টাল এস এফ কস থিটা ইজ ইকুয়াল ডাব্লিউ, এই রিলেটেড ম্যাথ গুলা দেখবো কাজ শক্তির। প্রথম কথা, সহজ বাংলা ভাষায় কাজ বার করার যে বেসিক ম্যাথ, কাজ বের করার বেসিক ম্যাথ। দেন আমরা পরেই দেখবো কি স্প্রিং, স্প্রিং এর কৃত কাজ, ধ্রুবক বা কাজ বলতে পারেন। স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ ডাব্লিউ সমান আমরা কি জানি, হাফ কে এক্স স্কোয়ার বা হাফ এফ এক্স। এই রিলেটেড যতগুলা ম্যাথ আছে, এই রিলেটেড ম্যাথ, এই ম্যাথগুলা দেখবো। শুধুমাত্র কার কার দেখবো, ডিউ দেখবো, জাস্টের দেখবো, আপনার জিএসটির দেখবো, আর দেখবো কি জেউ দেখবো। এই চারটার দেখলেই হবে, ডিউ, জাস্ট, জিএসটি আর জেউ। ঠিক আছে, স্প্রিং বল ধ্রুবক সম্পর্কিত ম্যাথ আর কি। কার সাথে এখান থেকে যে প্রশ্নটা আসবে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এইগুলো একটু লক্ষ্য করা হবে। সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, কে কার সাথে সমানুপাতিক আছে, কে কার সাথে ব্যস্তানুপাতিক আছে, এই জিনিসগুলা লক্ষ্য রাখবেন। ওকে, দেন আমরা পরে কি পড়বো? পরে কাজ, ক্ষমতা, শক্তির ক্ষেত্রে আমরা তিনেই পড়বো। 3 নঙ্গে যা যা পড়বো সেটা হলো ওই যে বৃষ্টির পানি। বৃষ্টির পানিরে আপনি মেঘ রূপে কল্পনা করলেন। বৃষ্টির পানি এই উচ্চতা থেকে যদি পড়ে, তাইলে ওই পানিকে আবার মেঘে কনভার্ট করতে আপনার কতটুকু কাজ করতে হবে? ডাব্লিউ সমান এ এইচ এক্স র জি, এই সূত্রের ম্যাথ আর কি। বুঝতে পারলাম? তারপর আসলো আপনার এই যে কি হাতুড়ি, হাতুড়ি বা আপনার বল পেরেক, হাতুড়ি পেরেক। এই যেমন হাতুড়ি পেরেক আর কি, ধরেন এই উচ্চতা থেকে একটা বস্তু এইখানে একটা পেরেকের মধ্যে পড়ে গেল, সেটা আরো এক্স পরিমাণ ঢুকলে গড় প্রতিরোধকারী বল কত? সূত্রটা হইল এইটাই আর কি, এম জি এইচ প্লাস এক্স বাই হইল এক্স। এই সূত্র রিলেটেড ম্যাথ। বা ধরেন আপনার এইভাবে গেল, একটা দেয়ালে এইভাবে আছে, এইভাবে একটা পেরেক আছে অনুমুখ বরাবর, আর এইখান থেকে আপনি হাতুড়ি দ্বারা বিবেগে আঘাত করলেন, তাইলে এটা এক্স পরিমাণ গেল, তাইলে আপনার বল বা বেগ সামথিং হোয়াট এভার কত? তাইলে এইটার ক্ষেত্রে আসবে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল এফ এক্স। এখান থেকে বেগ বের করতে বললে এই যে রুট ওভার এফ এক্স বাই হইল এম করলে আনসার শেষ। তাহলে হাতুড়ি পেরেক রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো কার কার ম্যাথ দেবো আমি তো আগেই বলে দিছি। ডিউ দেখবেন, জেউ দেখবেন, জাস্ট দেখবেন, জিএসটি দেখবেন। আই থিঙ্ক এইগুলোর বাইরে আর আসার কথা না। ঠিক আছে, তাইলে আমাদের হাতুড়ি পেরেক গেল, এরপর বৃষ্টির পানি যে মেঘে কল্পনা করার কথা গেল, তারপর আমাদের কি হয়েছে, তারপর আমাদের এইটা আগের প্রসেস কত ছিল আমাদের 4। এখন আমরা দেখবো 5 নং যে টপিক্স গুলো দেখবো। 5 নঙ্গে আমরা কি দেখতে পারি? 5 নঙ্গে দেখতে পারি ওই মহাকর্ষ বল, অসীম দূরত্বে নিতে কতটুকু কাজ করতে হয় আর কি, মহাকর্ষ বল রিলেটেড কাজ, মহাকর্ষ কাজ। এই যে ডাব্লিউ সমান জি ক্যাপিটাল এম বাই এম 1/r1 মাইনাস 1/r2, বুঝা গেল? মহাকর্ষ সম্পর্কিত কাজ। দেন আমরা এই যে জিনিসটা দেখবো সেটা হইলো কি আমাদের, সেটা কি হইতে পারে, সেটা হলো যে ইটের ক্ষেত্রে কাজ। ইটের ক্ষেত্রে কাজ কিরকম? এই যেমন একটা ইট এইভাবে সাহিত্য অবস্থা আছে, এটাকে আপনি এইভাবে উলম্ব অবস্থা নিচ্ছেন, তাহলে কাজ কতটুকু হয়েছে? তাহলে কাজ হয়েছে আপনার এম জি, এখানে এইচ না দিয়ে দিব, এল বাই টু মাইনাস হইল ভি বাই টু, এল বাই টু মাইনাস ভি বাই টু। এখানে এল কি দৈর্ঘ্য, এল হইল দৈর্ঘ্য, আর ভি কি, ভি হইল আমাদের প্রস্থ। ইট সম্পর্কিত এই ধরনের ম্যাথ, বুঝা গেল? ইট সম্পর্কিত এই ধরনের ম্যাথ। দেন সাথে কি আছে? সাথে আছে ইটকে একটার উপর আরেকটা রাখতে, একটির উপর আরেকটি রাখতে কৃত কাজ, রাখতে কৃত কাজ। এটা কি হবে? ডাব্লিউ সমান একটার উপর আরেকটাকে রাখতে মোট কৃত কাজ হবে এন এন মাইনাস 1 এম জি এইচ বাই হইল 2। এই এইচটা হলো ইটের হাইট, ইটের হাইট, বুঝা গেল? এই এইচটা হলো ইটের হাইট। দেন হইলো আমাদের 8-এ দেখবো আমরা কি কাজ শক্তির উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। সেখানে কি আছে? কৃতকাজ সমান হাফ এম বি স্কোয়ার, মানে গতিশক্তির পরিবর্তন আর কি, মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন। দেন আমরা দেখবো 9-এ আমরা কি দেখবো, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে এম সামথিং, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে, এন গুণ হবে এই রিলেটেড, এ সম্পর্কিত। 9 গেল আমাদের কত উচ্চতা, ওই যে আপনার ধরেন 60 মিটার উঁচু থেকে একটা বস্তু ফালাইলো, তাহলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বেশি হবে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে,
এই রিলেটেড এই টাইপের মেথড নিন। ভূমিগত কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 2 গুণ হবে। বুঝতে গেল? এগুলোর কিন্তু শর্টকাট ট্রিক্স আছে। আপনারা যদি চান আমি শর্টকাট ট্রিক্স নিয়েও অধ্যায়ভিত্তিক শর্টকাট ট্রিক্স নিয়েও ভিডিও বানাতে পারবো। আপনারা কমেন্ট সেকশনে বলবেন আর কি। যদি এই পর্যন্ত আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বলবেন। ঠিক আছে? তাইলে আমরা এইটা গেল। 10-এ আমরা কি পড়তে পারি? 10-এ আমরা পড়তে পারি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, দেন এইগুলো আর কি। ঘর্ষণ বল দ্বারা কাজ, ঘর্ষণ বল দ্বারা কাজ। তার মানে এই গেল আমাদের কাজ শক্তি ক্ষমতা। আর আই হোপ আর কিছু দিবি না। আচ্ছা 11তে আপনারা দেখবেন এই যে স্প্রিং, যে স্প্রিং বল ধ্রুবক, ধ্রুবক সমবায় আর কি। শ্রেণীতে রাখলে কি হবে? সমান্তরাল রাখলে শ্রেণী সমান্তরাল। বুঝতে পারলাম? স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক, শ্রেণী সমান্তরাল এইগুলার সম্পর্কিত। তাইলে গেল আমাদের এই গেল আমাদের কাজ শক্তি ও ক্ষমতা। আচ্ছা এখানে তো আরেকটা জিনিস রয়ে গেছে, কাজ শক্তি ক্ষমতা তো আমরা দেখলাম, শুধু তো আমরা কাজ নিয়ে আলোচনা করলাম, ক্ষমতা নিয়ে তো আলোচনা করিনি। তাহলে ক্ষমতা দেখবেন, ক্ষমতা সিম্পল বিষয়, ক্ষমতা এন্ড কর্মদক্ষতা এগুলার যে বেসিক ম্যাথ আছে। কিসের বেসিক ম্যাথ? এই যে আমি বললাম জেইউ, ডিইউ, জাস্ট, জিএসটি, শেষ। এই চারটা দেখবেন। আর যদি মনে চায় তাহলে মৌলানা ভাসানী, মৌলানা ভাসানী আগের যে প্রশ্ন ব্যাংক আছে সেই প্রশ্ন ব্যাংক। বুঝতে পারছি? এইগুলোর প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড আমার মতে আর কি। তাহলে এই ছিল আমাদের ইনিমিনি চিনি কাজ শক্তি ক্ষমতা। তাহলে কাজ শক্তি ক্ষমতা শেষ। দেন আমাদের কি? মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ এন্ড অভিকর্ষ। এইখান থেকে আসার মতো তেমন কোনো কিছুই নাই, সেটা হলো জি সম্পর্কিত, অভিকর্ষ যে ত্বরণ, অভিকর্ষ যে ত্বরণ। আপনার পৃষ্ঠে কি হয়? জি সমান আমরা জানি কি, জি এম বাই হইল কি আর স্কোয়ার। এটা পৃষ্ঠে, এইচ উচ্চতায় জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, দেন গভীরতায় এইচ গভীরতায়। তাইলে এইটা গেল আপনাদের অভিকর্ষ। তারপরে আপনার 2 নম্বরই দেখবেন এই যে আপনার গভীরতা আর কি। তার একটা সূত্র আছে না, ঘনত্ব রিলেটেড, বইতে দেখবেন ঘনত্ব রিলেটেড, ঘনত্ব রিলেটেড সেটা দেখবেন আপনারা। দেন আপনারা গভীরতার যে ঘনত্ব রিলেটেড এটা গেল, জি গেল, ব্যাসার্ধ গেল। দেন আপনারা দেখবেন মহাকর্ষ বল, মহাকর্ষ বল সম্পর্কিত ম্যাথ, মহাকর্ষ বল সম্পর্কিত ম্যাথ। 4 নম্বর আছে সময়, যে সময় সম্পর্কিত ম্যাথ। দেন 5 নম্বর আছে কেপলারের সূত্র, কেপলারের সূত্র স্পেশালি এইটা, আর স্কোয়ার ইজ ইকুয়াল টি কিউব। এই যে তৃতীয় সূত্রটা, কেপলারের তৃতীয় সূত্র সম্পর্কিত ম্যাথ। আই থিঙ্ক এইখান থেকে শেষ আমাদের 6 আর তেমন কোনো কিছুই নাই। আসেন 7, সপ্তম, পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। ওকে, এইখানে আমরা কি কি পড়বো? পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে আমরা কি কি পড়বো? এখানে তো অনেক কিছুই আছে পড়ার মতো। ফার্স্ট অফ অল হুকের সূত্র। এই হুকের সূত্রটা আপনার মুখস্থ করবেন, বিবৃতি, বিবৃতিটা মুখস্থ করবেন, এটা আসতে পারে। দেন আপনারা দেখবেন পীড়ন যে বিকৃতি, পীড়ন ইয়ংয়ের গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, গুণাঙ্ক। এখান থেকে একটু ভালো করে দেখবেন কে কার সাথে সমানুপাতিক, কে কার সাথে ব্যস্তানুপাতিক, এইগুলা কে কার সাথে সমানুপাতিক, কে কার সাথে ব্যস্তানুপাতিক, ইটিসি এগুলো দেখবেন। ইয়ংয়ের গুণাঙ্ক, কে কার সাথে সমানুপাতিক, কে কার সাথে ব্যস্তানুপাতিক, এইগুলো। দেন আপনারা দেখবেন তিনে যে জিনিসটা দেখবেন ইয়ংয়ের গুণাঙ্ক গেল। দেন হলো আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। আচ্ছা আয়তন গুণাঙ্কের এনাদের একটা নাম বলে দিই, সেটা হলো অসংনম্যতা, সংনম্যতা। যারাই জানেন না আর কি তাদের জন্য, বা এটাকে বলা হয় বাল্কস মডুলাস, মডুলাস, বাল্কস মডুলাস। ঠিক আছে। দেন আয়তন গুণাঙ্ক গেল কিন্তন বিকৃতি, কিন্তন বিকৃতি, কিন্তন বিকৃতি। দেন হইল গুণাঙ্ক, গুণাঙ্ক এইটা দেখবেন। দেন আপনাদের এই তিনটা রিলেশন, ইয়ং গুণাঙ্ক, বাল্কস মডুলাস এবং ক্লিন্টন বিকৃতি, এই তিনটার রিলেশন, রিলেশন, এই তিনটা রিলেশন সম্পর্কিত ইয়ে। আমি আমার যে মডেল টেস্ট ছিল সেই মডেল টেস্টে আমি এইটার ম্যাথ নিয়েছিলাম, কেউ পারেন নাই, কেউ পারে নাই। বুঝতে পারছি? ক্লিন্টন বিকৃতি সম্পর্কিত। দেন 6 দেখবেন, 6 আপনারা যে জিনিসটা দেখবেন সেটা হইল গিয়ে ক্লিন্টন বিকৃতি গেল। আপনারা দেখবেন ওই যে কাজ, যে কাজ, ঠিক আছে, একক আয়তনে কৃত কাজ,
একক আয়তনে কাজ, এই যে হাফ পীড়ন ইন্টু বিকৃতি, হাফ পীড়ন ইন্টু বিকৃতি, একক আয়তনে কৃত কাজ গেল 6 গেল 7। তাহলে কাজ শেষ। সাথে আমরা কি দেবো? সাথে আমরা দেখবো যদি সম্ভব হয় শর্ট সিলেবাসের বাইরে, সেটা হলো পৃষ্ঠটান। পৃষ্ঠটান পৃষ্ঠটান ওই যে বৃষ্টির ফুটা আপনার 10 গুণ বা n গুণ হলে আর কি, n গুণ হলে কত কাজ করতে হবে বৃষ্টির ফুটা 10 গুণ বা n গুণ হলে কত কাজ করতে হবে সেই সম্পর্কিত ম্যাথ, আর কোনো এক্সট্রা কোনো ম্যাথ করতে হবে না। এই ছিল। আচ্ছা, সাথের মধ্যে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হলো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত পয়সনের অনুপাত আপনারা দেবেন, একটু ভালো করে দেবেন পয়সনের অনুপাত, বুঝতে পারছি। এবং এখান থেকে কে কার সাথে সমানুপাতিক, কে কার সাথে ব্যস্তানুপাতিক, এইগুলো একটু মাথায় রাখবেন। তাইলে এই ছিল আমাদের 7। এখন আসেন 8, অষ্টম। এটার নাম কি? পর্যায়বৃত্ত গতি। এইখান থেকে আপনারা যা দেখবেন সেটা হইল গিয়ে পর্যাবৃত্ত গতি থেকে আপনারা দেখবেন 1 নম্বরেই দেখবেন ওই যে পর্যায়কাল নির্ণয় টি সমান 2π√L/g, ঠিক আছে, পর্যায়কাল নির্ণয়। দেন আপনারা দেখবেন তরঙ্গের যে ইকুয়েশনটা আছে, তরঙ্গের যে সমীকরণটা আছে, এই সমীকরণ এই যে নাছিল না যে dx² সামথিং, এটা বইতে আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তরঙ্গের সমীকরণ। যদিও এটা নবোদয়ের মধ্যে আছে তরঙ্গের সমীকরণ, তবুও দেখবেন, কারণ অষ্টম অধ্যায়টাও কিন্তু তরঙ্গ রিলেটেড। তরঙ্গের সমীকরণ, এই সমীকরণ থেকে আপনি বিস্তার বের করা, বিস্তার, তারপরে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এইগুলা বের করা আর কি। সো তরঙ্গের সমীকরণটা আপনারা দেখবেন, আই থিঙ্ক বুঝাইতে পারছেন। দেন এইখান থেকে টাইম পিরিয়ড তো আর আপনারা বললাম, ওই টাইম পিরিয়ড কিভাবে দেখবেন। আর অষ্টম অধ্যায় থেকে তেমন কোনো কাহিনী নাই, শেষ। আমাদের অষ্টম অধ্যায় এতটুকু পড়লেই হবে। দেন হইল আমাদের দশম অধ্যায়, সেটা হইল আমাদের আদর্শ গ্যাস। এইখান থেকে আমরা কি কি পড়তে পারি? এইখান থেকে আমরা যে জিনিসটা পড়বো, গ্যাসের সূত্র, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল এনআরটি, গ্যাস সূত্র সম্পর্কিত। দেন আমরা পড়তে পারি গ্যাস সূত্র গেল, এই সূত্রের সাথে সিআরএমএস বেগ √3RT বাই হইল এম বা √3P বাই হইল রো, এই যে দুইটা, এই সূত্র সম্পর্কিত। দেন হইল আমাদের গতিশক্তি সমান আমরা কি লিখতে পারি? ইকে সমান আমরা লিখতে পারি কি, হাফ, মানে 3/2 এনআরটি বা 3/2 পিভি। এখন এইখানে একটা কথা আছে, আপনি, আচ্ছা আমি পরেই বলি, এই কথাটা পরেই বলি। আপনার শক্তির সমবিভাজন নীতিতে আমরা কি পাইছি? শক্তির সমবিভাজন নীতি, আমরা শক্তির সমবিভাজন নীতি অনুসারে জানি স্বাধীনতার মাত্রার মধ্যে আপনাদের প্রতিটা শক্তি হলো হাফ কেটি। তাইলে ধরেন পারমাণবিক গ্যাস যেমন ধরলাম অক্সিজেন, তার স্বাধীনতার মাত্রা কত? 5। তাইলে তার ক্ষেত্রে হওয়া উচিত ছিল 5/2 এনআরটি মোট শক্তি। এখন দেখেন আপনি 5/2 এনআরটি এইটা যখন লিখবেন, তখন একটু ছোট করে উল্লেখ করে দিয়েন যাতে স্বাধীনতার মাত্রা অক্সিজেনের 5/2। কারণ আমাদের অনেক স্যারই আছেন যিনি স্বাধীনতার মাত্রা সম্পর্কে কোনো ধারণাই রাখেন না, উনারা শুধুমাত্রই জানেন গতিশক্তি সমান 3/2 এনআরটি। আপনি যদি 3/2 এনআরটি দিয়ে করেন, সব স্যাররা রাইটস দিবে, কিন্তু আপনার মনে একটু খুঁত জাগতে পারে না, আমি স্বাধীনতার মাত্রা শিখছি, আমি একটু অ্যাডভান্স হয়েছি, সো আমি 5/2 দ্বারা করবো। ওকে, ইটস ভেরি গুড, 5/2 দ্বারা করেন, কিন্তু একটু উল্লেখ করে দিয়ে, কারণ অনেক স্যাররাই দেখবেন বাই ডিফল্ট আপনি 5/2 এনআরটি দিচ্ছেন, স্যাররা দিয়ে ভ্যালু বের করছেন সামথিং 0.25, এবং স্যাররাও খুব সুন্দর করে কেটে দিচ্ছেন, বুঝতে পারছি। তো এই জিনিসটা একটু উল্লেখ করে দিবেন। আনসার কিন্তু অ্যাকচুয়ালি এইটাই রাইট, মানে 5/2 এনআরটি হওয়াটাই রাইট, যুক্তিসঙ্গত। কিন্তু ওই যে বললাম আমাদের অনেক স্যাররা এটা সম্পর্কে ধারণা রাখেন না, সেজন্য যদি আমরা স্যারদের বলে শিকার হয়ে যাই, সেজন্য আর কি আমরা বিপদে পড়ে যাবো। সো আমরা যতটুকু সম্ভব সেফ জোনে থাকার ট্রাই করবো, বুঝা গেল। তাইলে আমরা পাইলাম যে গতিশক্তি পাইলাম, শক্তি সমবিভাজন নীতি পাইলাম। দেন আসেন আমাদের আরেকটা ট্রাম আছে, গড় মুক্ত পথ।
এইখানে দেখেন আপনারা যদি কোনো কিছু উল্লেখ না করে তাইলে আপনারা বোলজম্যান সমীকরণ তাইলে আপনারা ম্যাক্সওয়েলের সমীকরণটা দিবেন, যদি কোনো কিছু উল্লেখ না করে আর কি। যদি উল্লেখ করে আপনার অমুকের সমীকরণ লাগবে তাইলে তো দিতেই হবে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে গড় মুক্ত পথের যে সমীকরণটা দাঁড়ায় সেই সমীকরণটা হলো 1/√ওভার সিগমা স্কোয়ার এন পাই। এইটা হলো ম্যাক্সওয়েলের গড় মুক্ত পথের সমীকরণ। কোনো কিছু উল্লেখ না করলে আপনারা ম্যাক্সওয়েল দিবেন, আর যদি উল্লেখ করে দেয় স্পেসিফিক, এখানে আছে ক্লোসিয়াস আছে, বোলজম্যান আছে। ক্লোসিয়াসের ক্ষেত্রে ওই √2টা থাকবে না আর কি, যে 1/সিগমা স্কোয়ার এন পাই শেষ, গড় মুক্ত পথের রাশিমালা। এটা জাস্ট বসাবেন। এইখানে সিগমার পরিচয় কি? সিগমার পরিচয় হলো প্রতিটা অণুর ব্যাস, প্রতি অণুর ব্যাস। দেন আপনাদের এন এর পরিচয় কি? একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা, বুঝতে পারছেন? একক আয়তনে অণুর সংখ্যা। দেন আপনারা দেখবেন এইখান থেকে সবগুলাই শেষ। আপনারা এখান থেকে দেখবেন ওই যে বয়লের সূত্র সম্পর্কিত হ্রদের গভীরতা নির্ণয়, সহজ কথায় আমি বলে দিই নির্ণয়। এখান থেকে আমি শর্টকাট দেখিয়ে দিই, আপনারা এত কিছু করতে হবে। ধরেন আয়তন যদি n গুণ হয়, আয়তন দিয়ে দিবে h সমান আসবে n গুণ হলে, ঠিক আছে? h সমান আসবে n-1। আপনি সিম্পলি দিতে পারেন যে আপনার জি, ঠিক আছে, এটা দিতে পারেন, বা এটার ভ্যালু আসে মেবি 10.33, ঠিক আছে? n-1 10.33 দিলে আপনার চলে আসবে আর অ্যান্সার, বুঝতে পারছি? 10.33। দেন আপনার যদি বলে ব্যাসার্ধ বা ব্যাস n গুণ বলে, তখন h সমান আসবে যে h সমান লিখবো আমরা, ব্যাসার্ধ বা ব্যাস বললে h সমান লিখবো n³ - 1 10.33। তাছাড়া আপনাদের যদি ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফল n গুণ, তখন আপনার ক্ষেত্রফল n গুণ হলে h সমান আসবে যে n3/2 - 1 10.33, ঠিক আছে? এইটা হলো গিয়ে আপনাদের শর্টকাট ট্রিক্স আর কি। এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। দেন আমাদের শেষে যেটা দেখবো, একবারে বেসিক দেখবো, বেসিক সূত্রগুলো, সেটা কি? সেটা হলো ওই যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। মানে আপেক্ষিক আর্দ্রতা আপনাদের এই যে বেসিক যে ম্যাথগুলো আসে এটা থেকে তেমন ইম্পর্টেন্ট না, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, ঠিক আছে? এই যে R = আমরা লিখতে পারি কি F বাই হলো ক্যাপিটাল F ইনটু 100%। বা আরেকটা আছে আমাদের বেসিক, সেইটা কি? আরেকটা যে বেসিক আছে সেটা হলো গ্লেইসারের উৎপাদক সমীকরণ, এই হইল গিয়ে আমাদের মূলত ফিজিক্স ফার্স্ট পেপারের যতগুলো আছে সবগুলোর ক্রাইটেরিয়া। তো আপনারা যদি চান কমেন্ট সেকশনে বলবেন, তাইলে আমি সেক অ্যাডমিশন প্রিপারেশন, ঠিক আছে, প্রিপারেশন এখন মেবি ঠিক আছে, সেক অ্যাডমিশন প্রিপারেশনের ফিজিক্স বা বাকি যে অধ্যায়গুলো আছে, ফিজিক্স সেকেন্ড অর এনাদার অধ্যায়, সবগুলার এইভাবে একটা সাজেশন দিব, ঠিক আছে? আপনারা কমেন্ট সেকশনে বলবেন। আর আমি তো বললামই, আপনারা যদি আমার সাথে যুক্ত হইতে চান, এখনো আগামীকালকে 7 নং মডেল টেস্ট হবে আর কি, তাহলে এখনো আপনারা যুক্ত হইলে প্রায় 15টার মতো মডেল টেস্ট পাবেন, প্রায় 15টা, যার প্রাইস হইল মাত্র 255 টাকা। আর যদি কারো কোনো পার্সোনাল সমস্যা থেকে থাকে তাইলে আমাকে এই নাম্বারে ইনবক্স করবেন, আই থিঙ্ক আপনার সমস্যাটা আমি সলভ আউট করার ট্রাই করবো, ঠিক আছে? তাইলে এই 250 টাকা এগেন এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করবেন, এবং ডেসক্রিপশন সেন্ড মানি এন্ড ডেসক্রিপশনের মধ্যে আপনি একটা গুগল ফর্ম পাবেন, ডেসক্রিপশন বলেন বা পিন কমেন্টে গুগল ফর্ম পাবেন, গুগল ফর্ম, এইটা ফিল আপ করবেন, গুগল ফর্মটা ফিল আপ করবেন। দেন এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করে দিবেন, কত? 250 টাকা। করার পর আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS দিবেন, হোয়াটসঅ্যাপে SMS দিবেন, SMS অর স্ক্রিনশটস দিয়ে বলবেন যে টাকাটা সেন্ড করছেন, ফর্ম ফিল আপ করছেন, এটসেট্রা, আমি আপনাকে অ্যাড করে নিব। তো আজকের মতো এতটুকুই ছিল আমার সেশন ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে। আশা করি সকলের ভালো লাগছে, সবাইকে থ্যাংক ইউ, ঠিক আছে? আর পেজটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকো সবাইকে।